কলিতে হরিনাম সংকীর্তন। এই সহজ উপায়টা মহাপ্রভু কলিযুগেই কেন করে দিলেন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত, এই সন্ধিক্ষণ। এই গৌরাঙ্গ মহাপ্রভুজি এসেছিলেন, এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি, কিন্তু অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে? দেবর্ষি নারদ। কখন না? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত, এই সন্ধিক্ষণ। একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণগুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। কি? সামনে দিয়ে এক প্রকাণ্ড আকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। দেবর্ষি নারদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছেন। একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। কি? সামনে দিয়ে এক প্রকাণ্ড আকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। সেই পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। বেশ লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে। আর ওই পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখা পাপ নয়? হ্যাঁ গো, লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি মনে মনে চিন্তা করছে, কে এই পুরুষ? এর আগে তো একে মর্তধামে কখনো দেখি নাই। সামনে এলেই ওর পরিচয় জিজ্ঞাসা করব। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, সঙ্গে সঙ্গে দেবর্ষি জিজ্ঞাসা করবে কি? সেই পুরুষটি দেবর্ষিকে দেখে বলছে, দেবর্ষি প্রণাম গ্রহণ করুন। দেবর্ষি বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। চিনতে পারলাম না। কে তুমি? আমি তোমায় চিনতে পারলাম। বলে, পারবে না নারদ, এই যে আমায় দেখছো, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকে চিনতে পারবে না। চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। বলে, পরিচয় চাইছো? তবে শোনো দেবর্ষি, এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, সেটি কে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিনী, আমার পত্নী। আমার পত্নী। আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সেটি কে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মায় আমার। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, সেটি আমার পত্নী। যে বিদ্যাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, গর্ভধারিণী মা। তুমি কে? বলে, আমায় যে প্রকাণ্ড আকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তোর দশা। কলিযুগে তো পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি বাবা, কলিযুগের জীব কি করে মুক্তি পাবে? তখন মহাপ্রভু চিন্তা করলেন, স্বয়ং ভগবান না এলে কলিযুগের জীবকে উদ্ধার করবে কে? তখন শ্রীমান মহাপ্রভুকে, ভগবানকে আহ্বান জানালেন। কে? সেই দেবর্ষি নারদ। কোথায়? বৃন্দাবনে। আপনারা বৃন্দাবন গেছেন? দুটি কুণ্ড আমরা সন্ধান জানি, একটা শ্যাম কুণ্ড আর একটা রাধা কুণ্ড। 1000 কুণ্ড আছে। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, উদ্ধব কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, গোপী কুয়া, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড। সেই নারদ কুণ্ডের তীরে বসে বিনা যোগে কৃষ্ণ গুণগান আরম্ভ করেছে।
তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবশ্রী, তুমি এহেন সময় কেন আমায় আহ্বান জানিয়েছ? আহ্বান জানিয়েছ, এই অসময়ে কেন আমায় ডেকেছো? দেবশ্রী বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্তে অবতীর্ণ না হও, কলিযুগের জীবকে উদ্ধার করবে কে? ভগবান বলছে, আমি তোমার কথা রাখতে পারলাম না। কেন? আমায় মর্তে অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন, ওই ধরিত্রী দেবীর কাতর আর্তনার কানে পৌঁছান, তাছাড়া তো পারি না দেবর্ষি। দেবর্ষি বলে, প্রভু তার এখন উপায় কি? বলে, কেন না কাজ করো, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, যেটা আজকে আপনাদের এখানে হয়েছে। বলে মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, পরে পারিষদ বর্গ সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালি, আমি সেখানে অবতীর্ণ হব। অবতীর্ণ হব। প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? বলে, কেন না কাজ করো, মুচুকুণ্ডু রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করো। মুচুকুণ্ডুটিকে, মুচুকুণ্ডুটি হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা। জয়দেব কবি হচ্ছেন মুচুকুণ্ডু, তিনি সেখানে অবতীর্ণ হলেন। প্রেমের ক্ষেত্র তৈরি হলো, দেবর্ষি নারদ পারিষদ বর্গ সাথে নিয়ে সেখানে অবতীর্ণ হলেন। এবার সেই রুদ্রাবতার শান্তিপূর্ণাথ অদ্বৈতাচার্য গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক গণ্ডূষ জল, একটি তুলসী দল গোবিন্দ চরণে অর্ঘ্য দিয়ে কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, হে কৃপালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, বসে আছি, তুমি কি আসবে না প্রভু? আসবে না প্রভু। তখন কলিযুগের জীবের দশা মলিনী হেরে, কলিযুগের জীবকে উদ্ধার করার লাগে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শশী গর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে এলেন। সেই গৌরের আজকে ভাবের গতিটি হয়েছে কেমন? মান বিরহ জরে জরে প্রভু ভেলভ, প্রভু ভেলভ, রাঙা নয়নে বহে বহে তপত হিল, তপত হিল। বলে আজি আরে মর আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো আরে মর, আরে মর, আরে মর, আরে মন, আরে আরে মর।
আজ আরে মোর হরে বলে আজ অখিল জীবের মন আর অখিল জীবের বলে আজ অখিল জীবের মন আজ অখিল জীবের বলে আজ অখিল জীবের মন আজ লোচন ভাত গো অখিল জীবের শ্রীমান মহাপ্রভু মান বিরহ ভাবে কাঁদছে, নয়নে গত গত প্রেমাশ্রু ধারারূপে বিগলিত হচ্ছে। নয়ন কমলের জল গিয়ে পড়ছে গৌরের হৃদয় কমলে, হৃদয় কমলের জল গিয়ে পড়ছে গৌরের নাভি কমলে, নাভি কমলে আর নাভি কমলের জল গিয়ে পড়ছে গৌরের চরণ কমলে। চরণ কমলে মহাপ্রভুরে ভাবটি দর্শন করে কোন এক নদিয়া নাগরিক আরেক নাগরিককে বলছে, নাগরিক চেয়ে দেখ যেন প্রতিটি পাবনী কাঁদছে, পাবনি কাঁদছে প্রতিটি পাবনী কাঁদছে, পাবনি কাঁদছে বলে পাবনী পাবনী বলে পাবনী কাঁদছে। আর পাবনি পাবনি বলে পাবনি কাঁদছে বলে আজ পাবনী পাবনী বলে পাবনী কাঁদছে। আর পাবনি পাবনি বলে পাবনি কাঁদছে বলে আজ উজানে চলেছে, উজানে চলেছে বলে আজ উজানে চলেছে, উজানে চলেছে বলে পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। আর পতিত পাবনি গঙ্গা উজানে চলেছে আজ পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। আর পতিত পাবনি গঙ্গা উজানে চলেছে বলে আজ মহাপ্রভুর চরণ ছেড়ে আজ নয়নে উঠেছে, মহাপ্রভুর চরণ ছেড়ে নয়নে উঠেছে শ্রীমান মহাপ্রভু কাঁদছে যেন পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। এই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার ধারা যে নিম্নগামী তা আমরা কোত্থেকে প্রমাণ পাবো? সেই হর হরি কথা প্রসঙ্গে একদিনের ঘটনা বলি। হর চলেছেন হরি দর্শনে আর হরি চলেছেন হর দর্শনে। এই যে পতিত পাবনী গঙ্গার ধারা নিম্নগামী তা আমরা কোত্থেকে প্রমাণ পাবো? হর হরির কথা প্রসঙ্গে। একদিন হর চলেছেন হরি দর্শনে আর হরি চলেছেন হর দর্শনে। উভয়ে পথমধ্যেই সাক্ষাৎ, উভয়কে দেখে আনন্দ আর ধরে না। হর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? আর হরি হরকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? মাঝ রাস্তাতেই দেখা হয়ে গেছে, কুশল বিনিময় হচ্ছে। হর বলে, প্রভু কুশলের কথা কি বলবো, এই দেখুন না প্রভু, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সংসারের জ্বালা সইতে না পেরে কেমন ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। হরের এরকম কথা শুনে হরি হাসছেন, বলে কি হলো প্রভু, হাসছেন কেন? আচ্ছা আপনারা একটা কথা আমাকে বলুন দেখি, সংসার করে শান্তিতে আছেন বুকে হাত দিয়ে কেউ বলুন দেখি, কি আছেন? সত্যি কথা বলবেন। দেখছেন কীর্তন শুনতে এসছে তাতে কত অশান্তি। সংসার করে শান্তিতে আছেন এরকম কে আছেন? দেবতারা পার পায়নি, আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব। ভোলানাথ বলছে, কি বলবো প্রভু, এই সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সংসারের জ্বালা সইতে না পেরে কেমন ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে।
হরের এরকম কথা শুনে হরি হাসছেন। তখন হর বলছে, আমি কেমন সংসারে জ্বালায় জর্জরিতেছি শুনবেন। আমার হচ্ছে দুটি পত্নী আর দুটি পুত্র, তারা কেমন? একা ভারিয়া সমর রসিকা, সমর রসিকা, নিম্ন গাছ দ্বিতীয়া, দ্বিতীয় একা ভারিয়া সমর রসিকা, রসিকা, নিম্ন গাছ দ্বিতীয়া। দ্বিতীয় আমার দুটি পত্নী বলে, একটা পত্নী বাপ বারে সমান রসিকা, মানে খড়গধারিণী। কারুর পত্নী যদি সমান রসিকা হয়, সে সংসারে শান্তি থাকবে? মানে কথায় কথায় যদি খড়গ ধারণ করে, কি বাবা, কারুর পত্নী যদি কথায় কথায় খড়গ ধারণ করে, সংসারে শান্তি থাকবে? অশান্তির চরম হয়ে যাবে। তা ভোলানাথ বলছে, আমার একটা পত্নী একা ভারিয়া সমান রসিকা, নিম্ন গাছ দ্বিতীয়া। দুটি পত্নী তো, একটা পত্নী খড়গধারিণী, আরেকটা পত্নী নিম্নগামী। খড়গধারিণীটি কে? না মা শ্যামা। আরেকটা নিম্নগামী। বলে প্রভু, তাকে মাথায় রেখেও পারিনি, নিম্নগামীটি কে? ভোলানাথের মস্তকে আছেন কে? গঙ্গা। তাহলে প্রভু, কারুর পত্নী যদি খড়গধারিণী আর নিম্নগামী হয়, প্রভু তাদের নিয়ে কি সংসার করা যায়? আর আমার হচ্ছে দুটি পুত্র, তারা আবার কেমন? পুত্র পেখো করিবার মুখম, করিবার মুখম, সন্মুখাস্য দ্বিতীয়া, দ্বিতীয় পুত্র পেখো করিবার মুখং সন্মুখাস্য দ্বিতীয়া। দুটি পুত্র, একটা পুত্র করিবার মুখ, হাতি মুখে। হাতি মুখে কে? গণেশ। আর আরেকটা পত্নী, আরেকটা পুত্র সন্মুখাস্য দ্বিতীয়া, আরেকটি আবার ছয় মুখে। ছয় মুখে কে? সরানন কার্তিক। বলে প্রভু, তাহলে আপনি চিন্তা করে দেখুন, কারুর পুত্র যদি এরকম হাতি মুখে আর ছয় মুখে হয়, প্রভু তাদের কি সংসার করা যায়? আর পাচ্ছি না। আর এই সংসারের জ্বালা সইতে না পেরে আমি শেষ শয্যা দিলাম কোথায়? আর বাহন করলাম কি জানেন? শেষ শয্যা প্রকৃতি চরণে বাহনং পঙ্গবেশ্বর। শেষ শয্যা প্রকৃতি চরণে বাহনং পঙ্গবেশ্বর। শেষ শয্যাটি দিলাম কোথায়? প্রকৃতি চরণে, মানে কৈলাস পর্বতে। আর বাহন করলাম কি? বাহনং পঙ্গবেশ্বর। ভোলানাথের বাহন কি? ষাঁড় বাবাজি। আর এই দেখুন, সংসারের কথা ভেবে ভেবে আমার কি অবস্থা হয়েছে। সারং সারং শরীর চরিতং ভস্য দেহ মহেশ্বর। এই সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সারা দেহে কেমন ছাই মেখে ভস্য মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে, কি হলো প্রভু, হাসছেন কেন? না, অপরাধ নেবেন না, আপনার যেমন অবস্থা আমারও ঠিক সেরকম অবস্থা। বলে, আপনার আবার কেমন? না, আমারও দুটি পত্নী আর একটা পুত্র। কেমন জানেন? এবার হরি বলছে, শুনুন। একা ভারিয়া প্রকৃতি মুখারা, প্রকৃতি মুখারা, চঞ্চলা দ্বিতীয়া, দ্বিতীয় একা ভারিয়া প্রকৃতি মুখরা, প্রকৃতি মুখারা, চঞ্চলা দ্বিতীয়া, দ্বিতীয় একটা পত্নী। বলে, বাপ বারে, এত মুখরা, তাকে যদি আমি একটা কথা বলি, সে আমায় 10টা কথা শুনিয়ে রেখে দেয়। হ্যাঁ গো, কারুর পত্নী যদি মুখরা হয় মা, সে সংসারে শান্তি থাকবে? মুখরা কাকে বলে? বাবা, কি মুখরা রে! মুখরা কাকে বলে? এখানে এসো, দেরি করলে আমার তাড়াতাড়ি।
एका भरिया प्रकृति मुखरा चंचला च द्वितीया। মুখরা কাকে বলে? যে একটা যাকে একটা বললে সে 10টা কথা বলে, মানে ঝগড়াতে আমাদের কথায় যেটাকে বলে। তা কারুর প্রতি যদি এরকম মুখরা হয় সে সংসারে শান্তি থাকবে? মুখরাটি কে? না বাগদেবী মা সরস্বতী। আর আরেকটা পত্নী কেমন? চঞ্চলা চ দ্বিতীয়া। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, আরেকদিন না হয় আরেকজনের বাড়ি। আজ একে ভাঙছে, কাল ওকে গড়ছে। চঞ্চলাটিকে? লক্ষ্মী দেবী। তাহলে প্রভু কারুর পত্নী যদি মুখরা আর চঞ্চলা হয় তাদের নিয়ে সংসার করা যায়? আর পাচ্ছি না। আর আমার একটা পুত্র, সে আবার কেমন? পুত্র পেখো ভুবন বিজয়ী মনমথ দুর্নিবার। দুর্নিবার পেখো ভুবন বিজয়ী মনমথ দুর্নিবার। একটা পুত্র, সে আবার ভুবন বিজয়ী, সে সর্বদা জয় করি বেড়ায়। তার গতি কেমন? দুর্নিবার। এই ভুবন বিজয়ী পুত্রটিকে মনমথ কামদেব মদন। আর এই দেখুন, আমি শেষ সজ্জা দিলাম কোথার? বাহনটি করলাম কি? শেষ সজ্জা। ওখানটা প্যান্ট জামা ঠিক করার জায়গা? এত এত ভক্ত বসে আছে আর আপনি সামনে দাঁড়িয়ে প্যান্টটা জামাটা ঠিক করছেন, এরকম এরকম করছেন। হ্যাঁ, ওইটা জায়গা নয়। শুনুন, যে কথাগুলো বলছি শুনলেই সব কাজ হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। বলিতে না পারে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ উপজিলে প্রীতি, তাতে হয় রসের খ্যাতি। এ নাম শুনলেও বড় হয়। বলতে যদি না পারি না, মন দিয়ে শুনি, তাতে অনেক কাজ হয়। শুনুন, জয় রাধে। আর আমার একটা পুত্র, সে আবার কেমন? পুত্র পেখো ভুবন বিজয়ী মনমথ দুর্নিবার। তার গতি কেমন? দুর্নিবার। এই ভুবন বিজয়ী পুত্রটিকে মনমথ কামদেব মদন। আর আপনি যেমন শেষ সজ্জা দিলেন কৈলাস পর্বতে, আর বাহন করলেন নন্দী মহারাজকে, সার বাবাজিকে, আমি শেষ সজ্জা দিলাম কোথার? বাহন করলাম কি? শেষ সজ্জা ভবনা জলধি। ভবনা জলধি বাহনগ পন্নগারি। পূর্ণগারি শেষ সজ্জা ভবন জলধি বাহনগ পন্নগারি। মানে শেষ সজ্জাটি দিলাম কোথায়? ভবন জলধি। সাগরে গিয়ে অনন্ত নাগের উপর অনন্ত সজ্জা। আর বাহন করলাম কি? বাহনগ পন্নগারি। পন্নগারি শব্দটা হচ্ছে গরুর পাখি। বলে প্রভু, এই সাপে আর গরুরে কত মিল, আপনি তো বুঝতেই পারছেন। আর এই দেখুন, সংসারের কথা ভেবে ভেবে আমার কি অবস্থা হয়েছে। সারঙ্গ সারঙ্গ শরীর চরিতং দারুভূত মুরারি। সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালাই জর্জরিত হয়ে সারা দেহ কেমন মুরারি, কাঠের মতো হয়ে গেছে। কাঠ বলতে গিয়ে বোঝা গেল না এখনো সেই কাঠটি আছে কোথায়। যদি কেউ পুরী ধাম গিয়ে থাকে দেখে থাকবেন, জগন্নাথের যে মূর্তিটা আছে সেটা নিম কাঠের। এর থেকে প্রমাণ করছে প্রতীক পাবনী গঙ্গার ধারা নিম্নগামী। সেই গঙ্গা করেছে কি? বলে উজানে চলেছে, উজানে চলেছে, বলে উজানে চলেছে, উজানে চলেছে। প্রতীক পাবনী গঙ্গা উজানে চলেছে। আজ পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। এই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। আজ পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে, পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে, পতিত পাবনী গঙ্গা পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে, পতিত পাবনী গঙ্গা। তাহলে আজ এই উজানে চলেছে। আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। 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 আরে
অখিল জীবের মন লোচন ভান অখিল জীবের মন লোচন ভান আবার প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা ওরে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা আরে প্রেম জলে ডুবু ডুবু আহা মরি রে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা আজ প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা পয়াজি ভাবে তো বিভোরা আবার জো হইল মনের দুঃখ কি বলিব কাই জো হইল মনের দুঃখ কি বলিব তাই আজ জো হইল মনের দুঃখ কি বলিব কাই আজ জো হইল মনের দুঃখ কি বলিব তাই আবার মধুমন জীবনে কহিছে জুড়াই ওরা মধুবন জীবনে কহিছে লড়াই আজ এই রূপে উদ্ধারিল যত নর নারী ওরে এই রূপে উদ্ধারিল যত নর নারী এই রূপটা কোন রূপ পদকর্তা বর্ণনা করছে এই রূপে উদ্ধারিল যত নর নারী এই রূপটা কোন রূপ গৌরাঙ্গ রূপ এই রূপে উদ্ধারিল যত নর নারী ওরে এই রূপে উদ্ধারিল যত নর নারী এই রূপে উদ্ধারিল যত নর নারী আজ এই রূপে উদ্ধারিল যত নর নারী আজ এই রাধা মোহনে কহে কিছু না হইল আমারি রাধা মোহনে কহে না হইল আমারি বলে রাধা মোহনে কাহে না হইল আমারে রে এ রাধা মোহনে কাহে না হইল আমারি 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 রে এ রাধা जाओ तेरे किते तक जाओ जाओ तेरे किते जाओ तेरे किते निकता तेरे किते না হইল तक तेरे किते निकता तेरे किते এ রাধা মোহনে কাহে না হইল আমারি রে 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 রাধা মোহনে কহে না হইল মারি রে এ রাধা মোহনে কহে না হইল আমারি রে এ রাধা ধো খেটা ধরে খেটা দাধেই তা খেটা তিনি তা খেটা ধরে খেটা দাধেই তা খেটা তিনি ধরে খেটা ঘেনা তিনি দাদা ঘেনা তা খেটা তেরে খেটা তেরে খেটা তা খেতে দাদা তিনি তা খেটা তেরে খেটা খেটা তা খেতে ঘেনা ঘা ঘেনা ঘা ধো খেটা ধরে খেটা দাধেই তা খেটা তিনি তা খেটা তেরে খেটা দাধেই তা খেটা তিনি খেটা আমারি রে এ রাধা খেটা তেরে খেটা তা তেরে খেটা দাদা তিনি তা খেটা তেরে খেটা তা খেতে ঘেনা ঘা ঘেনা এ রাধা तक जाओ तेरे किता तेरे किता देख जाओ तेरे किता जाओ तेरे किता तेरे धीरे धीरे कहे
এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌরের কথা আস্বাদন করছিলাম। রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তার নবদ্বীপ থেকে বৃন্দাবন সামনে অনেক দূর। এখনই যাব বললে এখনই যাওয়া যাবে। সব থেকে দ্রুতগতি থেকে যাই মনকে নিয়ে চলুন বৃন্দাবনে।